হ্যালো এভরিবডি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি এই সেটটা দেখাচ্ছি। কেন দেখাচ্ছি? কারণ এটা একটা অল্প একটু কাপড়ের টুকরো ছিল। তা এই কাপড়ের টুকরোটা দিয়ে আমি এটা একটা প্যান্ট বানিয়েছি, চুড়িদারের প্যান্ট বলতে পারেন। চুড়িদারটা এখনও বানাইনি, তবে ওটা কেটে রেখেছি। এই যে চুড়িদারটা কাটিং করে, এই যে এটা কাটিং এখনও সেলাই করিনি, তবে করব। এটার মধ্যে লাইনিং দিতে হবে। লাইনিংটা এই লাইনিংটাও এখন কাটিং করব। তো সব কিছু তো আর দেখানো যাবে না, কারণ আমার ধরার লোক নেই, আর স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে, তাই এভাবেই দেখতে হবে। যদিও আমি এটা পরবো, এটা তৈরি করে পরবো, এটা নিজের জন্যই করছি, পরবো। তখন পুরো সেটটা দেখাবো। আর আমার খুব ভালো লাগবে যে একটা নিজের হাতে জিনিস তৈরি করেছি। কেমন হয়েছে কমেন্টে একটু জানাবেন আপনারা। হ্যালো বন্ধুরা, এই যে চুড়িদারটা আমি তৈরি করে ফেলেছি। এই যে আবার একটু লেসও দিয়েছি। এই যে গলাটা করেছি চৌকো, আর এটা শীত ঠান্ডা পড়েছে বলে ওই জন্য ফুল স্লিভ করেছি। এই যে দেখুন, যেহেতু নিজের হাতে একটা জিনিস তৈরি করে পরবো, নিজের হাতে জিনিস সে যেমনই হোক, তার জন্য এত আনন্দ। আর এই জন্যই আপনাদের সঙ্গে আমি এই আমার ভিডিওটা আমি শেয়ার করছি। তো প্যান্টটা তো আগেই দেখেছি, এই যে প্যান্টটা এলাস্টিক দিয়েছি, প্যান্টটাও শেষ হয়ে গেছে। তো খুব ভালো লাগছে, আজকে একটা নিজের জিনিস তৈরি করেছি, একটা কাপড় কেটে। আরও একটা কথা বলি, এই যে এই জিনিসটা বানিয়েছি আর ফিটিংস হয়েছে। আমি যেহেতু আমার ফটো তোলার লোক নেই, এবার আমি তো একা তুললে তো এটা বুঝতে পারবেন না যে কেমন হয়েছে না হয়েছে। তবে এই যে আরেকটা শাড়ি আমি বের করেছি, এই যে বেনারসি। এই বেনারসিটা হয়েছে কি, যে এটা অনেক বছর হয়েছে, এটা না ধীরে ধীরে ছিঁড়েও যাচ্ছে। দেখাচ্ছি কোথায় ছিঁড়ে, এই যে বেনারসিটা যে ছিঁড়ে যাচ্ছে। এই বেনারসিটা তো আর ফেলে দেওয়া যায় না, বিক্রি করলে একটা স্মৃতিও চলে যাবে। তাই এটাকে আমি কেটে আবার একটা আমার নিজের জন্য আমি তৈরি করব। আর যখন তৈরি করব, সেটটা শেষ হয়ে গেলে আবার আপনাদের সেটটা দেখাবো। এটা দিয়েও আমি একটা সুন্দর আমার জন্য চুড়িদার বানাবো। আমি ফেলে দেবো না কাপড়টা, যে কাপড়টা একেবারে ছিঁড়ে গেছে। এই দেখতে পারেন এখানে ছিঁড়ে গেছে জিনিসটা, কোথায় দেখাচ্ছি, এই যে একেবারে ছিঁড়ে গেছে। শাড়িটা আর পরা যাবে না, এই শাড়িটা আর পরা যাবে না। তাই যদি একটু লাইনিং টাইনিং দিই, তাহলে লাইনিং দিয়ে শাড়িটা আবার আমি নতুন করে ফিরে পাবো। এই শাড়িটার বয়স প্রায় 25 বছর হয়েছে। শাড়িটাকে ফেলতে আমার খুব মায়া লাগছে, এর মধ্যে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তাই আমি ফেলবো না, এটাকে লাইনিং দিয়ে আবার আমি একটা নতুন করে চুড়িদার বানাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চুড়িদারটা করে আপনাদের সঙ্গে আমি সেটটা দেখাবো। পুরো চুড়িদারটা হয়তো পরে দেখাতে পারবো না।